তো আমি এই বেসিনটা কিনে আনছি ঘরে লাগানোর লেগা, কারণ ঠাকুর ঘরে বাসন টাসন ধোনের লেগে আমার কলের ফার যাইতে লাগে। তো কলের ফার গেলে ভাতটা তাটা পরে থাকে, আমার ধুইতে ভালো লাগে না। তো আলাদা একটা বেসিন কিনে আনছি, বেসিনটা লাগামু। কিন্তু লাগামু যে ঘরটার মধ্যে একদম জায়গা নাই, যে ঘরের মধ্যে কই লাগামু। এখান দিয়ে হইলো পেছনের এখান দিয়ে হইলো আমার শ্যাম্পু সেকশনটা, এই তো দিকে শ্যাম্পু সেকশনটা, যেটার মধ্যে আমি হেয়ার ওয়াশ টোয়াশ করাই, স্মুথিং টুথিং করাইলে বা হেয়ার স্পা করাইলে। এখানে হলো হেয়ার স্পা মেশিনটা, আর এখানে দুইটা যেটার মধ্যে অনেক মানে ফাইল টাইল আছে, কাগজপত্র। এখানে হলো একটা আলমারির মতো, এখানে আমার কেক বানানোর মেশিনটা, এই যে কেক বানানোর ওটিজিটা, আর এইখানে হলো ড্রেসিং টেবিলটা, আর এখানে হলো তাই হুইল চেয়ারটা রাখা হয়েছে। এখান দিয়ে হলো ছেলের টেবিল, সে গুছাইছে না টেবিলটা, যদিও আমি টাইম পাই না, তার লেগে গুছাইতে পারি না। সময় হইলে গুছাই নেবো। নিচে জুতা রাখো না পর্যন্ত জায়গা নাই, তার লেগে বাইরে জুতা রাখি না, অনেক সময় চুরি টুরি হয়ে জায়গা, তার লেগে ঘরে জুতা ডাইনা রাখি। আর জুতার যে একটা রেক আইনা ঘরে রাখুন, তাও জায়গা নাই। তো কিছু করে না, কি করবো, আমি একা সব কিছু সামাল দিতে পারি না। তো একা কাছে ঘরটা গুছাই রাখুম, তারও আমার সময় নেই, কারণ জীবিত যাইতে লাগে, একা একা আমার সব কিছু করতে লাগে। তো এখানে হলো ওই রাস্তা আমরা ওই করে যাওয়ার লেগে। আর এখানে হলো সব ছেলের খাতা বই টই এখানে রাখছি। আর এখানেও জায়গা নাই, এখানে তো ঠাকুর রুম। তো ঘরটার মধ্যে আমি যে বেসিনটা কই লাগামো, বেসিনটা লাগানোর একদম জায়গা নাই। মানে আমি বুঝা পাইতেছি না, ভাববা পাইতেছি না যে বেসিনটা কই লাগামো, আর ওই ঘরেও জায়গা নাই। মানে কি করতাম, মানে কোয়ার মতো না। মানে একটা বেসিন আইন না লাগামো, ওইটার টেনশন। একটা জুতার রেখ আইন না জুতা ডিরা হোম, তাও জায়গা নাই। মানে এরকম একটা অবস্থা। আবার এই ঘরের মধ্যে আমি থ্রেডিং করাই, কেউ আইলে থ্রেডিং করাই, একটা পার্লারও মনে করতে পারছি না। মানে কিতা কইতাম, মানে কোন দিন জানি কিতা হইব আমি নিজেও বুঝা পাই না। এই যে দেখতেছেন 3টা চেয়ার একসাথে করে রাখছি, এই যে এখানে 3টা চেয়ার কিন্তু একসাথে করে রাখছি, ঠিক আছে। এইখানে 3টা চেয়ার, এই যে 1টা 2টা 3টা, আমি এই 3টা চেয়ারের মধ্যে বসাইয়া আমি কেউ আইলে থ্রেডিং করাই, ফেসিয়াল করাই। আমি যে একটা চেয়ার আনুম এখন ফেসিয়াল করানোর লেগা, থ্রেডিং করানোর লেগা, এইটা পর্যন্ত এখনও আমার হইয়া উঠছে না। কারণ ঘরের মধ্যে যে আইন একটা চেয়ার এনে রাখুম, বা একটা চেয়ার আনানোর যে এখন যে টাকা বা অর্থ, সেই অর্থ টাকাও এখন আমার সামর্থ্য হচ্ছে না যে একটা চেয়ার আমি কিনে আনি। কারণ যে জায়গাটার মধ্যে একটা চেয়ারের তলে, চেয়ারের নিচে আমি টাকাটা খরচা করুম, ওই জায়গায় ভাবি যে তাইনের আমার হাজব্যান্ডের নিচে যদি এই টাকাটা ঢালি, তাহলে হয়তো তাইনের একটু ভালো করে চিকিৎসা করে তারুম, ডাক্তার দেখাই তারুম। মানে এরকম একটা চিন্তাধারা। মানে কিতা কইতাম, পার্লারের কাজ করি ঠিক আছে, কিন্তু আমরা করে আইলে কেউ দেখতো না যে আমি পার্লারের কাজ করি, মানে এরকম একটা অবস্থা আর কি। ঘরটার মধ্যে আমরা যে ঘরটার মধ্যে থাকি আপাতত, এই করে দেখেন কাপড় চোপড় ধুয়ে আইনে রাখছি, ঠিক আছে, কিন্তু যে গুছামো এই সময়টা নাই। তারপরে দিয়া ওই তাইনে তো শুয়ে থাকে রয়েছে সারাদিনে বিছানা শুয়ে থাকে, কিচ্ছু করতে পারে না। কি করবো তাইনের, মানে এত শরীর খারাপ যে উঠটা যে বইব এই ক্ষমতা পর্যন্ত নাই। আর এই ঘরে পর্যন্ত জায়গা নাই, আমি যে কই গুছামো, কই খেতে পারবো। আমরা ঘরে দেখতেছেন সব কিছু আওলা, সব কিছু মানে গুছালো, মানে গুছানো কিচ্ছু নাই। কিন্তু কিছু করার নাই, আমি তো একদম সময়ই পাই না। 24 ঘন্টা তো একদিনে সময় চাই, কিন্তু এই সময়টারে কাজে লাগাই আমি কি ঘরে দৌড়ামো না বাইরে দৌড়ামো, আমি নিজেও করতে পারি না। কোনো মতে রান্না টান্না কইরা দৌড়াদৌড়ি করার লাগে, জিপিতে যাওয়ার লাগে। তারপরে দিয়া এই তাইনেরে স্নান করাই দৌ, খাওয়াই দৌ, ঘর গুছাও, তারপরে পূজা দৌ, ইটা করতে করতে দোকান আছে, দোকানে সদাই দৌ। তো ইটা করতে করতে বেলা জাগা, যখন পারি তখন একটু গুছাই। হাতে মোবাইলটা আসলো, তার লেগে এই ভিডিওটা করে নিলাম যে আমরা ঘরের ভিতরে একদম জায়গা নাই। যা দেখতেছেন এটা হলো আমার বারান্দা। তো বারান্দার মধ্যে আমি ভাবলাম যে আমরা তো রুম কম, তো আমি বারান্দার মধ্যে একটা রুম করে লাইতাম পারি। তো এটা কিন্তু আমরা বারান্দা, তো বারান্দার মধ্যে আগে ঠাকুর রুমটা আসলো, আর এই আদার্সে এই জিনিসটি আসলো না। তো আমি একটা রুম বাই করার লাগে বারিন্দার মধ্যে এই রুমটা বাই করছি। এই বারিন্দার মধ্যে এই রুমটা বাই করে ও জায়গা নাই। মানে জিনিস তো আর আগের জিনিস তো আর ফালান জানা যে ফালান যাবো, সবই তো কাজের জিনিস, কোনটা ফালাইতাম। এখানে তো ফালানোর কোনো জিনিস নাই থেকে যে ফালাই দিমু, যে আমি কি কেকের মেশিন ফালাই দিমু, নাকি এখানে শ্যাম্পু সেকশন সরাইলাম, নাকি হুইল চেয়ার সরাইলাম, না বইয়ের টেবিল সরাইলাম। মানে এরকম একটা পরিস্থিতি, না ফালাইতারুম, না ঘরের মধ্যে নতুন একটা জিনিস এনে রাখতারুম। তো আমরা বাড়ির মতো যারা এরকম ছোটো বাড়ি আছে, তারা একমাত্র বুঝবো যে কতটুকু কষ্ট ফেস করতে লাগে। যে ছোট্ট ঘরের মধ্যে জিনিস বেশি থাকলে কি একটা কষ্ট। ভগবান জানি কবে জানি আমার আশীর্বাদ করবো যে আমি একটা সুন্দর করে একটা বাড়ি করতাম পারি।